বাড়ির জামাইদের জন্য কি আয়োজন করা হয়েছে, যদি 3 মিনিটের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে অবশ্যই জানতে পারবেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো যারা দেশের বাইরে থেকে দেখেন বা দেশের ভিতরে দেখেন আমার ভিডিওগুলো, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো যাই হোক, এখানে আমরা একদম সিম্পলভাবেই আয়োজন করতেছি। তো এখানে গরুর মাংস ছিল, মুরগি ছিল, তারপরে ছোটো মাছ মাছ দিয়ে মাছের ডাল রান্না করব। তারপরে হয়েছে টক রান্না করব, এখানে কাঁচকলার কাবাব বানানো হয়েছে, ট্যাংরা মাছ ভাজি, তারপরে হয়েছে এভরিথিং যতটুকু করা যায় আর কি। তো আমি প্রথমে এখানে গরুর গোস্তটা রান্না করে নিচ্ছি। তো আমাকে হেল্প করেছে আমার ভাইয়ের বউ। তো যাই হোক, এখানে যে প্রথমে সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে গরুর মাংসটা দিয়ে দিলাম। গরুর মাংসটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে টেড়ে তারপরে এখানে তো মাশাআল্লাহ আমার গরুর মাংস রান্না হয়ে গেছে। তো বলেন তো কেমন হয়েছে কমেন্ট করে। তারপর যাই হোক, গরুর মাংস রান্না করার পরে এখানে আমি ট্যাংরা মাছটা ভুনা করে নেব। তো এখানে সবগুলো মশলা, আসলে সবগুলোর রেসিপি তো সম্ভব না দেওয়ার জন্য, এই জন্য অল্প অল্প করে আমি এখান থেকে ভিডিও করে নিয়ে তারপরে একসাথে করে দিচ্ছি। তারপরে এখানে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আমি ট্যাংরা মাছটা দিয়ে দিব। আসলে এটা ক্যামেরাতে কতটুকু বড় আসতেছে আমি বুঝতে পারতেছি না, বাট ট্যাংরা মাছগুলো খুবই বড় ছিল। তো যাই হোক, এখানে তারপরে আমি মাছের ডাল রান্না করব। মাছের মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো প্রথমে তো মশলা কষিয়ে নিলাম, নেওয়ার পরে মাছটা কষিয়ে নিয়েছি। তারপরে আমি মাছের ডালটা ব্লেন্ড করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যেন সময়টা অল্প লাগে আর ভালো করে ভিজে যায়। ভালো করে ভিজে গেলে ডালটা একটু ভালো তাড়াতাড়ি সিদ্ধ হবে আর রান্না হবে। তো বলেন তো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আমার ডাল রান্নাটা। তারপর ডাল রান্না হয়ে যাওয়ার পরে আমি মুরগিটা বসাই দিয়েছি। আসলে বাসায় কেউ ছিল না, আমি আর আমার ভাইয়ের বউই ছিলাম। তো মেজো আফুনির শ্বশুর বাড়িতে, বড় আফুনির শ্বশুর বাড়িতে, তো সব মিলিয়ে আবার ছোটো বোন তো বাহিরেই থাকে। তো যাই হোক, এখানে ভালো করে মুরগিটা কষিয়ে নিচ্ছি। তো মুরগিটা রোস্ট হবে এজন্য। তারপরে যে বেরেস্তা দিয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেলো মুরগিটা রান্না। তো মুরগিটাও খুবই সুন্দর হয়েছে। তারপরে কাবাব তো আমরা অনেক কিছুরই খেয়ে থাকি। তো সব কাঁচকলার কাবাব কি কেউ কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই কাঁচকলার কাবাবটা খাবেন। আমি রেসিপি অবশ্যই শেয়ার করবো আপনাদের সঙ্গে। তারপরে এখানে চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছি। চিংড়ি মাছটা আসলে সবার পছন্দের, এই জন্য। তো চিংড়ি মাছের পাশাপাশি আমি বেগুন ভাজিও করে নিব। বেগুন ভাজিটা পোলাওয়ের সাথে খেতে ভালো লাগে। তো যেহেতু আমি ডিম করিনি, এই জন্য বেগুন ভাজিটা করে নিচ্ছি, সবাই খাবে। তারপরে এই যে আমের টক বলতে এটা হচ্ছে আমের চাটনি। এটারও যদি রেসিপি লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি রেসিপি দিব এটার। তো এটা এখানে আমের চাটনিটা পাঁপড় দিয়ে খাইতে খুবই মজা লাগে। তো যেহেতু গরম এখানে খাওয়াই যায়। তো যে সব মিলিয়ে মাশাআল্লাহ এই যে আজকে দুপুরের আয়োজন জামাইদের জন্য। তো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো দুপুরের খাবার তো শুধু হয় না, দুপুরের খাবারের পর রাতের খাবারের আয়োজনও করা লাগে। তো রাতের খাবারের সাথে আমি কিছু অ্যাড করেছি, পুঁই শাক দিয়ে চিংড়ি, তারপরে এখানে হয়েছে কাঁঠালের বিচির ভর্তা, তারপরে বাটা মাছ ভাজি। তো সব মিলেই হয়েছে আজকের আয়োজন।